বদরের ময়দানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অবস্থা যখন ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন কুফারে কুরাইশদের সৈন্য সংখ্যা 1000-এরও বেশি, সেখানে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313 জন। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, চোখের পানি ফেলে আল্লাহ তাকে দরবারে দোয়া চাইলেন, ও আল্লাহ আজকে দিনে এই অল্প সংখ্যক ঈমানদারকে আপনি হারিয়ে দেবেন না। এরা যদি পরাজয় বরণ করে দুনিয়া জমিনে ইসলাম বলে কোনো ধরনের অস্তিত্ব থাকবে না। আজকে এই 313 জন যদি হেরে যায় দুনিয়া জমিনে আপনার নাম নেবার মতো আর কেউ থাকবে না। ওরে আল্লাহ আজকের এই দলটাকে আপনি জয়যুক্ত করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ফেলা দোয়াকে আল্লাহ কবুল করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আয়াত অবতীর্ণ হলো, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। রব্বুল আলামিন ওয়াদা করলেন, আমি আল্লাহ আজকে দিনে অল্প সংখ্যককে অধিক সংখ্যকের উপরে জয়যুক্ত করব। আস্তে করে হয় না, আর একটু আস্তে, এরপরে আস্তে করেই বলতে বলবো। তো আমি আল্লাহ অল্প সংখ্যককে অধিক সংখ্যকের উপরে জয়যুক্ত করব। আল্লাহ ওয়াদা পূরণ করেছেন না করেননি? কথা বলেন। কুফারে কুরাইশদের অবস্থা কেমন হলো? কেউ কেউ নিহত হলো, নেতাগুলো নিহত হলো, আর একদল জান বাঁচানোর জন্য পালিয়ে গেল, আর একদল গ্রেফতার হলো, বন্দী হলো। কথা ঠিক না ভুল? একদল নিহত হয়ে ময়দানে পড়ে রইল, আর একদল পালিয়ে গেল জান বাঁচানোর জন্য, আর একদল বন্দী হলো। যারা পালিয়ে গিয়েছে মক্কার মানুষ, তাদের মধ্যে উমাইর বলে একটা ব্যক্তি আছে, সাফওয়ান বলে আরেকজন আছে। এই দুইজন মক্কার জমিনে আমার নবী পাক এবং তার সাহাবা ইকরাম হুজুরগণের উপরে অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, একেবারে অতিষ্ঠ করে ফেলতো। এই উমাইর আর সাফওয়ান একদিন কাবা বাইতুল্লাহ শরীফের হাতিমে বসে বসে দুইজনা কথা বলছে বদরের যুদ্ধের পরে। এই বেচারীদের মনটা বড্ড খারাপ, আমাদের নেতাগুলো মরে গেল, মন খারাপ হবে না? উমাইর আর সাফওয়ান এদের মনটা বড্ড খারাপ, আমাদের নেতাগুলো নিহত হলো, মুহাম্মদ এবং তার অনুসারীরা আমাদের এই নিহত নেতাগুলোকে কোনো সম্মান দেখায়নি, অপমান করেছে, টেনে হিচড়ে নিয়ে গেছে, আর একটা ময়লা ফেলার কুয়াতে ফেলে দিয়েছে। বদরে একটা কুয়া ছিল না, আজও আছে, অনেকে হাজী সাহেবরা গিয়ে দেখেন, ময়লা ফেলার কুয়াতে ফেলে দেওয়া হলো। আচ্ছা, এদেরকে কবর দেওয়া হলো না কেন? কুয়াতে কেন ফেলা হলো? কবর কোথায় দেবে? কবর দেবে কোথায়? কোন ঈমানদারের কবরস্থানে বেঈমানের কবর দেওয়া যাবে? দেওয়া যাবে না। কেন? কেন না? ঈমানদারের কবরস্থানে যদি বেঈমানকে কবর দেওয়া হয়, আপনি জিয়ারত করার জন্য যাবেন, অনেক কারণ আছে, তার মধ্যে সহজটা আপনাকে বলি, যেটা বললে আপনি বুঝবেন। আপনি যাবেন, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনি তো সমস্ত কবরবাসীকে সালাম দিচ্ছেন, হে কবরবাসীগণ আপনার উপরে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, শান্তি বর্ষণ হোক। সমস্ত কবরবাসীকে সালাম দিলেন, ওই কবরস্থানে তো বেঈমানকেও ঢুকিয়ে বসে আছে, তাকে সালাম দেওয়া যাবে? এজন্য আর অনেক কারণ আছে, তো তার মধ্যে এটা একটা, কোন ঈমানদারের কবরস্থানে বেঈমানের কবর দেওয়া জায়েজ নয়। তো এইজন্য আমার নবী বললেন এদেরকে কুয়াতে ফেলে দাও। উমাইর আর সাফওয়ান হাতিমে কাবাতে বসে বসে বদরের যুদ্ধের ময়দানের আলোচনা করে, তারা যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করেছে, তাদের মনটা বড় খারাপ, কেননা তাদের নেতাগুলো নিহত হয়েছে। শুধু তাই নয়, মুহাম্মদ এবং তার অনুসারীরা ওই সমস্ত কুরাইশ নেতাগুলোকে নোংরা ফেলার কুয়াতে নিক্ষেপ করেছে। দুইজনা আলোচনা
আলোচনা করে আর আফসোস করে আমাদের নেতাগুলোর অবর্তমানে আমাদের বেঁচে থেকে কোনো লাভ নেই। এইভাবে কথা বলতে বলতে উমায়ের বলে বসলো, আমার এতটা রাগ হচ্ছে, মনে হয় এখান থেকে মদিনায় গিয়ে মুহাম্মদকে নিজে হাতে হত্যা করে আসি। কিন্তু আমি যাব কি করে? আমার তো কিছু প্রতিবন্ধকতা রয়েছে, কিছু ওজর আছে, যার কারণে আমি যেতে পারি না। আমার অনেক ঋণ আছে বাজারে, অনেক ধার রয়েছে, এই ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই মুহূর্তে ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নাই, আর আমার পরিবারের দেখভালের দায়িত্ব আমার উপর। আমার অবর্তমানে আমার পরিবার ভেসে যাবে, নিঃস্ব হয়ে যাবে, তার দেখাশোনার একমাত্র আমি আছি। আমি যে মদিনায় যাব, যেতে পারছি না। আর একটা বিষয়, এই উমায়ের ছেলে হলো ওয়াহাব, সে বদরের ময়দানে গিয়েছিল, সেও মুসলমানদের হাতে বন্দী মদিনায়। ছেলে বন্দী আছে, তো বাপের রাগ হবে না? হবে না? উমায়ের বলছে, আমার মনে হচ্ছে এখান থেকে মদিনায় গিয়ে মুহাম্মদকে হত্যা করি, কিন্তু পারছি না। আমার ঋণ আছে, ঋণগুলো পরিশোধ করার ক্ষমতা এখন আমার নেই। আইয়ামে জাহেলিয়া যুগেও মানুষ কিন্তু ঋণটাকে বড় ভয় করত। তারা ইমানদার ছিল না, কিন্তু ঋণ করাটা তারা মোটেও পছন্দ করত না। ঋণ করলে পরিশোধ করত। আর আজকের মুসলমান, আমরা তো ঋণ করার পরে পরিশোধ না করাটা ফরজ মনে করি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, ঋণ করে নিয়ে পরিশোধ না করাটা ফরজ তো। কিন্তু আমরা কি মনে করি, একবার ঋণ দিয়ে দেখবেন কাউকে, তারপরের দিন থেকে তাকে আর খুঁজে পাবেন। কিছুটা অভিজ্ঞতা আছে আমার, আপনিও মিলিয়ে দেখবেন। যদি একবার ঋণ কাউকে দেন আর তার পাত্তা নেই, আজকে দাদু ইন্তেকাল হয়ে গেছে, কালকে চাচি মারা গেছে, কালকে ভাইয়ের শরীর খারাপ, কথা ঠিক না ভুল? কিছুটা বুঝতে পারছেন মনে হয়, শুরু হয়ে যাবে। আজকে একটা ইমার্জেন্সি কাজে বেরিয়ে গেছি, এই অবস্থা। কিন্তু আইয়ামে জাহেলিয়া যুগেও তারা ঋণটাকে বড় ভয় করত। তো ঋণ আমার আছে, ঋণটা পরিশোধ করতে হবে। আর একটা কারণ কি, যে আমার পরিবারের দেখভালের দায়িত্ব আমার উপর, আমাকে এই দায়িত্ব পালন করতে হবে। আমার অবর্তমানে তারা ভেসে যাবে, আর আমার ছেলেটাও বন্দী আছে, আমি নাসার। উমায়ের যখন এগুলো বলল, আচ্ছা কোথায় বসে বলছে? হাতিমে কাবা। এই হাতিমে কাবা বলতে কোন জায়গাটা বোঝায়? কাবা বাইতুল্লাহ শরীফের পাশেই অর্ধবৃত্তাকার একটা জায়গা রয়েছে। এই মোটামুটি বুক পর্যন্ত গাঁথনি, সাদা মার্বেল পাথরের আমরা দেখি। এটাকে বলা হয় হাতিম, হাতিমে কাবা। এটা কাবা শরীফেরই অংশ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কাবা শরীফের অংশ এটা। আমরা বর্তমানে যে কাবা ঘরটাকে দেখি, অ্যাকচুয়াল কাবাটা এমন ছিল না অতীতে। কাবাটা এই আমরা ঠিক বর্গাকার একটা ঘর দেখি না, চৌকো। হ্যাঁ, কাবাটা অ্যাকচুয়াল চৌকো ছিল না। কাবা বাইতুল্লাহ শরীফ ছিল, ওই হাতিম যে অংশটা বাইরে রয়েছে, এটা পুরোটাই কাবা। ইউ আকৃতির, পুরো ইউ হয়ে আসছে, এটা একটা প্রাচীর। এটা পুরোটা হলো কাবা বাইতুল্লাহ শরীফ। কুরাইশরা এই কাবা সংস্কার করতে যাবে। এই কাবা সংস্কারেরও একটা বিশাল ঘটনা আছে, সংক্ষেপ করে হালকা করে বলি। তো দেওয়ালগুলো নড়বড়ে হয়ে গেছে, সংস্কার করতে হবে না? হবে না? এখন সংস্কার করতে যাবে, কাবা শরীফ থেকে পাথরগুলো নামাবে কে? দেওয়ালটা তো আগে বের করতে হবে, ভাঙতে হবে, তারপরে তো পুনরায় গাঁথনি হবে। তো কে করবে? সবাই ভয় খাচ্ছে। কাবা বাইতুল্লাহ শরীফ, এটা আল্লাহর ঘর। কার ক্ষমতা আছে এখান থেকে একটা পাথর নামাবে, একটা ইট নামাবে? কেউ সাহস করে না। যদি হাত দিই আর যদি খোদার গজবে পড়ে যায়, কথা বুঝছেন? যদি আল্লাহর গজবে পড়ি, এই ভয়ে হাত দেয় না। অবশেষে একজন বলল, এক কাজ কর, আমি এখনই দেওয়ালটাকে ফেলার ব্যবস্থা করছি, যদি আমার কিছু হয়ে যায় আজকে রাতে, তাহলে জানবি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়ে গজব দিয়ে দিয়েছেন। আর যদি কিছু না হয়, তাহলে আমরা জানবো যে আল্লাহ চান কাবার সংস্কার। তো মানে রিস্ক কম নয়। অনেক সময় হয় না, এলাকায় কিছু ভারী ভারী সব গাছ থাকে, কাটতে গেলে অনেক ভয় লাগে, অনেক কাটুরে এসে পালায়, এরকম হয় না? হয়নি? এখনকার এসবগুলো অতটা শোনা যায়নি। গাছ কাটতে গেছে, মুখ দিয়ে রক্ত উঠছে, এরকম হয় না? হয়নি? শুনেছেন মনে হয়?
তো একটা বিষয়, ওটার উদাহরণ আশা করি বুঝতে পেরে গেছেন। তো এইভাবে সংস্কার করার সময় কুরাইশদের অর্থাভাব দেখা দিল, সম্পদের অভাব দেখা দিল, কেননা কাজটা অনেকটা বড়, এটাকে মজবুত করে গাঁথতে হবে। গাঁথতে গিয়ে এখন তাদের যখন বাজেট কম, এই অবস্থায় তারা কি করবে? তখন তারা মিটিং ডাকলো, সবাই মিলে আলোচনায় বসলো, এটার সমাধান বের করতে হবে, কি করা যায়। তখন সিদ্ধান্ত হলো, একটা কাজ করো, পুরো এইভাবে রাউন্ড নিয়ে ঘুরে আসতে অনেক খরচ, তার চেয়ে যদি একটা শর্টকাটে মাঝখান থেকে পাঁচিল তুলে দেই তাহলে খরচটা কমে যাবে, আর যে অংশটা বাইরে পড়ে যাচ্ছে ওটাকে আমরা পাথর দিয়ে বুক পর্যন্ত তুলে গেঁথে রাখবো, অন্তত হেফাজতে থাকবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো কাবা বর্তমান যেটা দেখছি এরকম চৌকো ছিল না অতীতে, পুরোটাই কাবা। জি হ্যাঁ, শুনে রেখে দিন, যে ব্যক্তিটা হাতিমে কাবার ভিতরে ঢুকে পড়ল, ওই ব্যক্তিটা যেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকে পড়ল। যে ব্যক্তিটা কাবা বাইতুল্লাহ শরীফের পাশে এই হাতিমে কাবা শরীফের অংশে ঢুকে পড়ে 2 রাকাত নামাজ আদায় করে নিল, ওই ব্যক্তিটা যেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে নিল। এই হাতিমে কাবাতে বসে বসে উমাইরা সাফওয়ান আলোচনা করে আর আফসোস করে, এমন ব্যবস্থায় সাফওয়ান বড্ড চালাক ছিল। উমাইরের কথাগুলো শুনে সুযোগটাকে কাজে লাগিয়ে নিল। এই উমাইর, তোমার ঋণের বিষয় আছে, আচ্ছা ঠিক আছে, ঋণের বিষয়টা আমি দেখছি, তোমার যা ঋণ আছে আমি পরিশোধ করে দেবো, চিন্তা করোনি, তোমার সব ঋণ আমার কাঁধে নিয়ে নিলাম। তখন উমাইর বলছে, সেটা না হয় নিলে, কিন্তু আমার পরিবারের কি হবে? আমার পরিবারের দেখভালের দায়িত্ব কে নেবে? আমি তো চলে যাব। ঠিক আছে, তোমার পরিবারের দেখভালের দায়িত্বটাও নিয়ে নিলাম, আমার পরিবার যা পাবে তোমার পরিবারও তাই পাবে। এখন তার অসুবিধা নেই, তো বলছে আমার ছেলে যে বন্দী, বলে এটাই তো সুযোগ, এটাই সুযোগ। তুমি যদি মদিনায় যাও, মদিনার মানুষগুলো তোমাকে সন্দেহ করবে না, সবাই বলবে উমাইর ওর ছেলেকে ছাড়ানোর জন্য এসেছে। কেউ সন্দেহ করবে? তোমার মদিনায় যাওয়ার একটা কারণ আছে, ছেলেকে ছাড়ানোর জন্য এসেছে, কেউ সন্দেহ করবে না। তো তুমি রেডি হও, প্রস্তুতি গ্রহণ করো। এবার উমাইর বলছে ঠিক আছে, তবে আমাদের যে আলোচনা হয়েছে না, এই আলোচনাটা আর কাউকে জানাবে না, এটা আমার আর তোমার মধ্যে গোপন থাকবে। খুব সংক্ষেপ করে বলছি, দুইজনাই শর্তে রাজি হলো, আলোচনাটা গোপন থাকবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, উমাইর বাড়িতে চলে গেল, তলোয়ারটা ভালো করে পেড়ে শান দিতে লেগেছে, ধা দিতে লেগেছে। উমাইর বসে বসে তলোয়ার দেয়, শান দেয়, আর মনে মনে অনেক প্ল্যান করে, পরিকল্পনা করে, আমি মুহাম্মদকে কিভাবে হত্যা করব, কোন দিক থেকে যাব, নানান রকমের ছক কষতে লেগেছে। এমন অবস্থায় হঠাৎ করে একটা চিন্তা, আমি যদি মুহাম্মদকে সঠিকভাবে আঘাত করতে ব্যর্থ হই তাহলে মুহাম্মদের কিছু হবে না, কিন্তু মুহাম্মদের অনুসারীরা আমাকে ছেড়ে দেবে না। তলোয়ার হয়তো চালিয়েছে, ঠিকঠাক লাগলো নি, মোটামুটি ভাবে লেগেছে, কিছু হবে? জানে তো মরবে, কিন্তু আমার তো হাল বেহাল হয়ে যায়, আমাকে ছাড়বে? ছাড়বে না তো। কি করা যায়? বিষ মেশালো তলোয়ারে, বিষ মেশাচ্ছে যাতে বিষক্রিয়ার কারণে মারা যায়। যুদ্ধের ময়দানে এরা এতটাই নিষ্ঠুর ছিল, মক্কার মানুষেরা তলোয়ার তীরের ফলাতে বিষ মেশাতো, যে তীরগুলো ছুঁড়তো তীরের ফলাতে বিষ মেশাতো। তীর যদি এমনি মাথায় লাগে মরে যাবে, বুকে লাগলে মরে যাবে, তীর পায়ে লাগলে মরবে কি? মরবে না তো। কিন্তু তীরের ফলাতে বিষ মেশানো থাকলে বিষক্রিয়ার কারণে মারা যাবে। তো তলোয়ারে ভালো করে বিষ মেশাচ্ছে, যাতে সামান্য যদি আঘাত হয় তাতেই কাজ হয়ে যায়। তলোয়ারটাতে ভালো করে বিষ মিশিয়ে দিয়ে খাপে ভরে নিল। এবার তলোয়ারটাকে গলাতে ঝুলিয়ে নিল, বুকের উপরে পড়ে আছে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, উমাইর উটের পিঠে সওয়ার হলো। কোথায় যাবে সে? মদিনায়। কেন আমার নবীকে হত্যা করলো?
মক্কা থেকে মদিনা দীর্ঘ পথ, অনেকটা পথ পাড়ি দিতে হবে। এই পথে অনেক ঘটনা ঘটেছে, সমস্ত আলোচনা বাদ দিলাম। উমায়ের উটের পিঠে সওয়ার হয়ে মক্কা থেকে মদিনাতে পৌঁছে গেল। মদিনা শরীফে মসজিদুন নববী শরীফের একেবারে সামনে গিয়ে উটটাকে বসাতে লেগেছে। তার উটটাকে যখন এই মসজিদুন নববী শরীফের সামনে বসাচ্ছে, এমন অবস্থায় নববী শরীফের মসজিদ থেকে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরটা পড়ে গিয়েছে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবায়ে কিরাম, হুজুর আনসারী সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছেন। কিসের আলোচনা? বদরের। সবে তো বদর পার হয়েছে, সবে বদর পার হয়েছে, তাই ওই আলোচনা যেখানে বাজারে ঘাটে যেখানেই দেখা হচ্ছে কিসের আলোচনা? বদরের আলোচনা। একবার জোরে কই না সুবহান। তো আলোচনা করছিলেন, নজর পড়ে গেল কোন ওমর, যে ওমর আমার নবীকে কতল করতে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে কালেমা পড়েছিলেন। একবার জোরে কই না সুবহান। আমার নবীকে হত্যা করতে চেয়েছিল না, তলোয়ার নিয়ে ছুটে এসেছে আমার নবীকে দুনিয়া জমিন থেকে তুলে দিতে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দুই জনা কুরাইশ নেতার জন্য দোয়া চেয়েছিলেন। কুরাইশ নেতা দুজন শক্তিশালী নেতা, পাওয়ারফুল নেতা, একটা হলো আবু জাহেল আর একটা হযরত ওমর। এই দুই জনের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ হয় আবু জাহেলকে হেদায়েত করুন অথবা ওমরকে হেদায়েত করুন। আমার রব্বুল আলামিন আমার নবী পাকের এই দোয়াটা ওমরের জন্য কবুল করেছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। কেন না এই দুইজনই পাওয়ারফুল নেতা, শক্তিশালী লিডার, বড় বিচক্ষণ। অন্তত একজনও যদি কালেমা পড়ে ইসলামের শক্তিটা অনেক গুণ বেড়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ। আর যেদিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, ইসলাম কবুল করলেন, মুসলমানেরা এত খুশি হয়েছিল, এত আনন্দিত হয়েছিল যে এদের আনন্দ দেখে মনে হচ্ছিল আজকে মুসলমানদের কোনো আনন্দের দিন, উৎসবের দিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক হুজুরের কালেমা পড়ার আগে পর্যন্ত ইসলাম প্রচার হয়েছে লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে। এই একজন দুজনকে ধরে ধরে আলোচনা করে করে প্রচার করা হয়েছে। আর যেদিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, কালেমা পড়ার পর মুহূর্ত থেকে ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু হয়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন কাবা বাইতুল্লাহ শরীফে, প্রকাশ্যে শুরু হয়ে গেল তখন। কেননা তিনি একজন শক্তিশালী নেতা ছিলেন, কুরাইশ নেতা, একজন বিচক্ষণ নেতা, দূরদর্শী একজন লিডার। জি হ্যাঁ, সেই ওমর বিন খাত্তাব কতটা বিচক্ষণ ছিলেন। তিনি ওই মসজিদুন নববী শরীফে সাহাবায়ে কেরাম হুজুরদের নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে হঠাৎ করে নজর পড়ে গেল ওমরের দিকে। আমার ওমর ফারুক কিসের আলোচনা করছেন? বদরের আলোচনা। সবে মাত্র বদর পার হয়েছে, বদরের ময়দানে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম হুজুরদের গুরুত্ব, এই 317 জনা আল্লাহ পাক এদের উপরে এতটাই খুশি হয়েছেন, এতটাই রাজি হয়েছেন, এই 317 জনার প্রত্যেককে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। প্রত্যেকেই জান্নাতি। এরকম সুসংবাদ প্রাপ্ত সাহাবী খুব কম আছে। যেমন আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারা দুনিয়া জমিনে হায়াতে থাকা অবস্থায় জান্নাতি। এরকম কিছু কিছু খোঁজখবরি পাওয়া সাহাবা আছেন। ওইরকম বদরি সাহাবারা তারা সকলেই জান্নাতি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো বদরের ময়দানে যারা সাহায্য করেছিল, যারা অংশগ্রহণ করেছিল, এসব নিয়ে আলোচনা হচ্ছে। জি হ্যাঁ, শুনে রেখে
আলোচনা করতে করতে উমর ফারুক হুজুর দেখতে লেগেছেন উমায়ের মসজিদ নববী শরীফের সম্মুখে উটটাকে বসাতে লেগেছে আর নিজেকে ধরে রাখতে পারেন না সঙ্গে সঙ্গে লাফ মেরে উঠে পড়লেন দৌড়ানো শুরু করে দিলেন ছুটে ছুটে যাচ্ছেন আর চিৎকার করে বলছেন ওরে আল্লাহ দুশমন উমায়ের মদিনায় কেন এসেছি ওরে আল্লাহ দুশমন তুই মদিনায় কি মতলবে এসেছিস এইভাবে বলতে বলতে ছুটে ছুটে গিয়ে উমাইরের গলাতে বুকের উপরে ঝুলতে থাকা তলোয়ার দিয়ে উমাইরকে চেপে ধরলে ওর তলোয়ার দিয়ে ওর গলাতে চেপে ধরেছেন তিনি একজন শক্তিশালী মানুষ নাকি দুর্বল লম্বা তাগড়া মানুষ ছিলেন বেটে নয় দুনিয়ার সমস্ত এই লম্বা মানুষদের ঘাড়ে বুদ্ধি ইল্লা ওমর ছাড়া একবার জোরে হয় না সুবহানাল্লাহ সব লম্বা মানুষদের কোথায় বুদ্ধি কোথায় মাথায় না ঘাড়ে আমাদের এলাকার একটা প্রবাদ নেই লম্বাদের কোথায় বুদ্ধি ঘাড়ে আর বলি না বেটেদের কোথায় বুদ্ধি ঘাটে ঘাটে বলি না গেঁড়াদের আচ্ছা বুদ্ধি কি ঘাটে থাকে না মাথায় থাকে ঘাটে থাকে বুদ্ধি মাথাতেই থাকে রে ভাই বুদ্ধি ঘাড়ে নয় মাথাতেই থাকে তাহলে এটা কেন বলা হলো কেননা তিনি বড় বিচক্ষণ ছিলেন আচ্ছা লম্বা মানুষদের ঘাড়ে বুদ্ধি কেন বলা হচ্ছে আসলে কি এদের ঘাড়ে বুদ্ধি না বুদ্ধি মাথাতে আছে এটা বলার কারণ হলো লম্বারা চচ্চর করে বেড়ে গেছে তো পাকার টাইম পায়নি বুঝতে পারলেন ও তো হুড়মুড় করে বেড়ে গেছে ও যে কিছুদিন ওর সমবয়স্ক বা একটু এদের সঙ্গে মিশে একটু বেশি পাকবে সে টাইমটা বেচারি হয়নি অভিজ্ঞতা বেশি নিতে পারেনি যখন একটু বেড়ে গেছে বদমাইশি করতে গেছে বা একটু কিছু করতে গেছে তখন অন্যান্য বয়স্ক মানুষেরা বলে তুই এত বড় হয়ে গেছিস তোর জ্ঞান বুদ্ধি নিয়ে এটা করলি কি করে তখন চিন্তা করতে সত্যি আমি অনেকটা হাইট বেড়ে গেছি বেচারি করতে পারেনি আর একটু ছোটখাটো মানুষগুলো সাইজে এটা তো সব স্তরেই মিশতে পারে বুঝতে পারে না বড়দের কাছেও যাই বড়রা বলে ওই ও হাইট কম দেখলে কি হবে বয়স আমাদের মতো তো বড়দের সঙ্গেও গিয়ে মিশছে আর ছোটগুলো তো হাইট দেখে ভুল করে কথা বাচ্চারা ওরা হাইট দেখে ভুল করে তো নিজেদের মনে করে নিজেদের সঙ্গে এ সব স্তরে মেশার ক্ষমতা রাখে যেমন বাড়ির তিনটে ছেলে হলে বড় ছেলেরা দেখবেন একটু মান সম্মান নিয়ে একটু সচেতন হয় ওদের প্রেস্টিজ আছে আচ্ছা না নেই বড়রা একটু টক করে মাফ চাইতে পারে কিন্তু মেজগুলো দেখবেন তাড়াতাড়ি মাফও চাইতে পারে আবার ওয়েটও নিতে পারে বড়রা কিন্তু তাড়াতাড়ি মাফ চাইতে পারে না তো ওয়েট লিয়া অভ্যেস এ তো রাগ করা অভ্যেস আর ছোটগুলো আমাদের যেগুলো হয় রে আমরা বলি না মেজরা একটু চালাক হয় চালাক হওয়ার কারণ হচ্ছে এরা সব স্তরে মিশতে পারে বড়র কাছে গিয়ে পায়েও ধরতে পারে আর ছোট ভাইয়ের কাছে গিয়ে মিজাজও নিতে পারে বড়রা এটা পারে না ওর অভ্যেস সব সময় ওর নিচে যারা মেজর ছোট আছে তাদের কাছে ওয়েট লিয়া অভ্যেস কথা বুঝাতে পারছি না মনে হয় দেখ ওটা আলাদা বিষয় ওই বিষয় মানে মনে পড়লো বলে একটু বলে নিলাম আর কি তো যেটা বলতে চাইছি বুদ্ধি মাথাতেই থাকে কিন্তু এটা বলার উদ্দেশ্য হযরত ওমর ফারুক হুজুর একজন বিচক্ষণ নেতা ছিলেন একবার জোরে হয় না সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তিনি খেলাফতের আসনে বসলেন তার খেলাফতে ইসলাম দ্রুত গতিতে পার্শ্ববর্তী দেশগুলোতে বিস্তার লাভ করেছিল একবার জোরে হয় না সুবহানাল্লাহ আমাদের ভারতবর্ষের একজন নেতা যাকে মহাত্মা বলা হয় সবাই চেনেন টাকাই ছাপ আছে নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি তাকে জিজ্ঞেস করা হলো আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে এই ভারতটাকে কিভাবে পরিচালনা করবেন তার পরিষ্কার জবাব আমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হই তাহলে আমি এই দেশটাকে মুসলমানদের একজন খলিফা আছেন তার নাম হলো হযরত ওমর তো আমি সেই ওমর ফারুকের মতো করে দেশটাকে পরিচালনা করব একবার জোরে হয় না সুবহানাল্লাহ তো তিনি কত সুন্দরভাবে পরিচালনা করতেন হযরত ওমর ফারুক হুজুর বিচক্ষণ ছিলেন তলোয়ার গলায় ঝুলছে এটা দেখেই বুঝতে পেরে গেছেন এ বেটার নিয়ত ভালো নয়
এর নিয়ত ভালো নয়। ছুটে ছুটে গিয়ে উমাইরের গলায় ঝুলতে থাকা তলোয়ার নিয়ে উমাইরের গলাটি চেপে ধরলেন। ও উমাইর একেবারে কাবু হয়ে গেল, নাড়াচাড়া করার ক্ষমতা নাই। ওই অবস্থায় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবা হুজুরের ওয়াদা জারি করলেন, আমার নবীর আনসারী সাহাবারা তোমরা এখনই আমার নবী পাকের নিকটে চলে যাও, কেননা মক্কার মানুষদের কোনো বিশ্বাস নাই, মক্কার মানুষদের কোনো ভরসা নাই। এদের চরিত্র, এদের গুণাবলী আমার ভালো করে জানা রয়েছে। সামনে দরজা দিয়ে উমাইর হয়তো একা এসেছে, কিন্তু পেছনে দরজা দিয়ে এতক্ষণে হয়তো আমার নবীর কাছে অন্য দল পৌঁছে গিয়েছে। হযরত ওমর ফারুক হুজুর আশঙ্কা করলেন, এরা হয়তো এতক্ষণে আমার নবী পাকের নিকটে পৌঁছে গিয়েছে। ওয়াদা দিলে আমার নবীর সঙ্গী সাথীরা এখনই তোমরা আমার নবীর কাছে চলে যাও, চারিদিক থেকে গোল করে ঘিরে গাড়ো দাও। ওয়াদার পালন করো। আনসারী সাহাবা হুজুরগণেরা ছুটে ছুটে আমার নবী পাকের নিকটে গিয়ে চারিদিক থেকে গোল করে ঘিরে আমার নবীকে গাল দিতে লেগেছে। সঙ্গে সঙ্গে কেননা হযরত ওমর ফারুক হুজুর মক্কার মানুষদেরকে চেনে, এদের চরিত্রটা কেমন, এরা যা খুশি তাই করতে পারে। এটা একটা চাল হতে পারে, সামনে দিয়ে উমাইর একা এসেছে, পিছন দিক দিয়ে এতক্ষণ পৌঁছে গেছে, আমরা উমাইরকে নিয়ে ব্যস্ত থাকবো, ওরা ওদিকে কাজ মিটাবে। কথা বুঝছেন নি? বিচক্ষণ নেতা চলে গেল, সঙ্গে সঙ্গে চলে যাও। গিয়ে সাহাবা হুজুররা ঘিরেছেন, তারা আমার নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মুহাব্বত করতেন, নিজের জানকে কুরবান করে দেবে, তথাপি আমার নবী পাকের শরীরে একটা আঁচও আসতে দেবে না। একবার জোরে হয় সুবহানাল্লাহ। এমন ভালোবাসতেন একজন সাহাবা হুজুর, যিনি সারা জীবনের রেকর্ড হলো আমার নবী পাকের দিকে কখনো পেছন করেননি, পিঠ করেননি। সারা জীবন যতদিন বেঁচে ছিলেন আমার নবী পাকের সামনে একদম সামনাসামনি রেখেছেন, পিঠ করেননি, ঘোরাননি। ওই সাহাবা হুজুর জিহাদের ময়দানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে রেখেছেন, পিছন দিক থেকে একটা তীর এসেছে, পিঠে তার লেগে গেল, গিতে গেল। এটা আপনার শোনা আছে, আমি সংক্ষেপ করে বলছি। সরে যান, আমার নবীকে না লাগে, গার্ড করে দাঁড়িয়ে আছেন, আরো একটা তীর এসে গিতে গেল, ওই অবস্থায় দাঁড়িয়ে আছেন, সরেন না। আবার একটা তীর, সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে সাহাবা হুজুরের পিঠ থেকে তীরগুলো বের করা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে গোনা হচ্ছে আর বের করা হচ্ছে। কিতাবের মধ্যে লেখা হচ্ছে একটা কিতাবে যে সেই দিন সাহাবা হুজুরের পিঠ থেকে 80টা তীর বের করা হয়েছিল। কটা? 80টা তীর। দাঁড়িয়ে রয়েছেন, লড়েননি, সরেননি, সরে যেতে পারতেন কিন্তু সরে যাননি। জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন মুখটা ঘোরাননি, আপনি কেন ওইদিকে ঘুরে দেখেননি? তিনি বলছেন, সারা জীবন আমি আমার নবী পাকের সামনে, আমি আমার নবীকে সামনের দিকে রেখেছি, পিঠ করিনি। আমার শেষ মুহূর্তে এসে সেই নবীর দিকে পিঠ করব? একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কি আদব দেখেন, জান চলে যাচ্ছে, পরোয়া নেই, আমার নবী পাকের দিকে পিঠ করব না, বিআদবি করব না, এই রকম ভালোবেসেছে। জি হ্যাঁ, শুনে রেখেদিন আনসারী সাহাবা হুজুরেরা আমার নবী পাকের চারিদিক থেকে গোল করে ঘিরে গাড় দিতে লেগেছে। আমার নবী পাককে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা জমিন থেকে আল্লাহ দুশমন উমাইর এসেছে, গলাতে আবার তলোয়ার ঝুলিয়ে এনেছে। আরো জানানো হলো, উমার তাকে চেপে ধরে রেখেছে। এমন অবস্থায় আমার নবী ওয়াদা দিলেন, আমার
হাজারি সাহাবারে এখনই আমার ওমরকে গিয়ে বলো সে যেন উমাইরকে আমার সামনে পেশ করে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইরকে ওই অবস্থায় কাবু করে একেবারে জব্দ করে ওই অবস্থায় নিয়ে আমার নবী পাকের দরবারে পেশ করলেন। উমাইর নাড়াচাড়া করতে পারে না, একেবারে কাবু হয়ে গিয়েছে, বেচারি নাড়াচাড়া করার ক্ষমতা নাই। কেননা হযরত ওমর ফারুক হুজুর এতটাই মজবুত করে এতটাই শক্ত করে চেপে রেখেছেন, উমাইরের নড়ার ক্ষমতা ছিল না। ও মুনাওয়ারেরা, আমার নবী পাকের কাছে সহ্য করতে পারলেন না। উমাইরের কষ্ট দেখে আমার নবী বললেন, ওমর তুমি উমাইরকে ছেড়ে দাও। কি দয়া! আল্লাহ পাক কুরআন শরীফে তার হাবিব সম্পর্কে যথাযথ জানিয়ে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে तमाम আলামের জন্য দয়ার সাগর করে পাঠিয়েছি। কেমন দয়ার সাগর নবী আমার, যে দুশমনের উপরেও দয়া দেখা। উমাইর তো আমার নবীকে হত্যা করতে এসেছে, তার উপরেও দয়া দেখাচ্ছেন। কেমন দয়ার সাগর যে যে উমাইর হত্যা করতে এসেছে। এমন দয়ার নবী আমাদেরকে শিখালেন পশুগুলোর উপরেও দয়া দেখাতে। কথা ঠিক না ভুল গো? আমাদের গৃহপালিত পশুগুলোর উপরে আমরা দয়া দেখাই। এই দয়া দেখানোটা কে শিখিয়েছেন? আমার নবী। একবার জোরে হয় না সুবহান। ওদেরকে কষ্ট দিও না, খেতে দাও। বিড়াল পুষেছো, 70 বার তার মুখের গোড়ায় খাবার দাও। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, এমনকি আমরা কুরবানি করব, নবী আমার বলছেন ওই পশুটার উপরেও দয়া দেখাও। একবার জোরে হয় না সুবহান। এই আপনি পশুটাকে কুরবানি করবেন, যখন ফেলেন, ফেলে দড়ি দিয়ে বেঁধে, তারপরে অনেক সময় এখানে ফেলেছি ওইখানে গর্ত আছে, করি না গর্তটা রক্তটা গিয়ে পড়ার জন্য, এদিকে করা হয়তো নাকি? তো ওখানে ফেলে বেঁধে দিয়ে শিং ধরে, ঠ্যাং ধরে, লেজ ধরে টানতে টানতে নিয়ে এসি না আমরা? কথা বলে না? কেউ উঁচু করে নেয়, কেউ ঘিসটাতে ঘিসটাতে নিয়ে যায়। এখানেও হয়। কেন এটা করেন? পশুটার কষ্ট হয় না? ভালো, মাশাআল্লাহ, এটাই তো নিয়ম। অনেক সময় বেঁধে ঘিসটাতে ঘিসটাতে নিয়ে যায়, ওই মাটির উপর দিয়ে, পাথর কাঁকড়ের উপর দিয়ে নিয়ে যাচ্ছেন, পশুটার কষ্ট হয় না? হয়নি? এটা করবেন না, মাকরুহ হয়ে যাবে। যেখানে ফেলেছে ওখানেই যদি পারেন তো গর্ত করেন, না হলে ওখানেই নাহার করেন, টানা হিস্সা করবেন। অনেক জায়গায় দেখি না, এগুলো শুনেছি, আমি দেখিনি অবশ্য। আপনারা দেখে থাকলে বলবেন, পশু ফেলেছে, ফেলে বেঁধে রেখে দিয়েছে, ইমাম সাহেব আসবে আধ ঘন্টা পরে, তারপরে উনি লিস্ট পড়ে, তারপরে আপনি এই মসজিদ হঠাৎ করে পেয়ে যাননি। এগুলোর পেছনে মেহনত আছে, ত্যাগ শিকার আছে। আপনি বলবেন, হুজুর এই জলসা তো আমরা চাঁদা তুলে বানিয়েছি। আপনি চাঁদা তুলে জলসা কেন দিলেন? অন্য কিছু তো দিতে পারতেন, তো জলসা দিলেন কেন? জলসা দেওয়ার ধারণা আপনাকে কারা দিল? এর প্রয়োজনীয়তা অনুভব করেছেন যেই জ্ঞানে, সেই জ্ঞানটা কারা দিল? এটা আপনাকে ভাবতে হবে। কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতবর্ষের জমিনে এই 24 পরগনার হাড়োয়া এলাকায় আমাদের এই গ্রামে আসেননি। আমার নবী এসে আমাদের হাত ধরে ধরে কালেমা পড়িয়ে দেননি। কথা ঠিক না ভুল গো? এখানে কে আছেন যিনি আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন? একটা কেউ নয়। আমিও পড়িনি আমার নবীর হাতে হাত দিয়ে। তাহলে এই মানুষগুলো কালেমা পেল কি করে? কারা পৌঁছে দিল? আমার নবী তো আসেননি। এসেছিলেন ভারতে? একটু হানা বলবেন। আমার নবী তো ভারতে আসেননি, তো আপনি কালেমা পেলেন কি করে? কারা পৌঁছে দিল? তাদের মেহনতটা দেখেন। তাদের মেহনতটা অতটা সহজ ছিল না, অতটা আসান ছিল না। অনেক কষ্টের বিনিময়ে আমরা আজকে মাথায় টুপি পেয়েছি, মুখে দাড়ি রাখা শিখেছি। অনেক কষ্টের বিনিময়ে মসজিদটা পেয়েছি, মাদ্রাসা পেয়েছি। জি হ্যাঁ, অনেক ত্যাগ শিকার, অনেক কুরবানির বিনিময়ে।
গরিবে নওয়াজ হুজুর যখন প্রথম তাশরীফ আনলেন, হুজুরকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি। কথা ঠিক না ভুল? হুজুরকে তুলে দিলেন। হুজুর উঠে গেলেন, বললেন ও বাবা চলে এসো। খাদেমদের বললেন, সঙ্গী সাথীদের বললেন চলে এসো, ওদের উটগুলো বসবে, বসতে দাও। উটগুলো বসেছিল আর উঠেছিল? উঠেনি তো। কেন? হুজুর উঠতে বলেননি, তাই উঠেনি, বসেই আছে। ঠেলা গুজা করে, চাবুক মারে, উটগুলো ওঠে না। বুঝতে পেরে গেল ভুল হয়ে গেছে। তখন আস্তে আস্তে করে গিয়ে বলল, হুজুর চিনতে পারিনি আপনাকে, আমাদের মাফ করে দিন। গরিবে নওয়াজ মাফ করে দিলেন। একটা চাবুক মারতে হলো না, উটগুলো নিজে থেকে উঠে দাঁড়িয়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ। অনেক কষ্টের বিনিময়ে পেয়েছে। পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, মনে আছে না ভুলে গেছেন? ভুলে গেছেন? গোড়া ভুলে যাবেননি। যারা গোড়া ভুলে যায় তাদের অনেক দুর্দশা হয়। গোড়া মনে রাখবেন। হুজুর জিজ্ঞেস করলেন, বাবা আমাদের কি দোষ, পানি দেবে না কেন? না, উপর থেকে নিষেধ আছে। গরিবে নওয়াজ বললেন, বাবা এক মাস পানি তো দাও। সেদিন ওই বাপের বেটা আমার গরিবে নওয়াজ এক মাস পানি নিয়ে পুরো আজমের বাসীকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আজকে সেই গরিবে নওয়াজের মাজারে দাঁত বসাতে যাচ্ছে, সাবুল মারবে। কথা ঠিক বলছি না? মোবাইল তো দেখেছেন, সেই গরিবে নওয়াজের মাজারে সাবুল মারবে। সব জায়গায় সাবুল মারতে যেওনি, মনে রেখো যার মাজারে যাচ্ছ উনি কোনো আম মানুষ নন, সাধারণ মানুষ নন। আল্লাহ তাকে হিন্দুস্তানের শাহেনশাহ, শাহেনশাদের শাহেনশাহ বানিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অতীতে অনেকে দাঁত বসাতে চেয়েছিল, পারেনি। আল্লাহ তাকে শাহেনশাদের শাহেনশাহ করেছেন। মুঘল আমলে যত রাজা বাদশা সমস্যায় পড়েছে, কোথায় যাবে? চলো গরিবে নওয়াজের দরবারে যাই। গিয়ে দোয়া চাইলো, আল্লাহ তাদের দোয়া গরিবে নওয়াজের খাতিরে কবুল করে মুশকিল আসান করে দিলেন। তখন তারা পীরের দরবারে কিছু খিদমত করলো। কি করলো? মসজিদ বানিয়ে দিল, খানকা বানিয়ে দিল, পীরের দরবারে গেট বানিয়ে দিল। ঠিক বলছি না ভুল? আপনারা গিয়ে মসজিদটা দেখেন না, ওখানে শাহজাহানি মসজিদ আছে, গেট আছে, তারা তো বানিয়েছে। তারপরে কিছু মানুষের পছন্দ হলো না যে এরা সিংহাসনে বসে রাজত্ব করবে। কথা বুঝলেন? কারা? এরা সিংহাসনে বসবে, এরা রাজত্ব করবে। কিছু মানুষের অন্তরে বিদ্বেষ ছিল, হিংসা ছিল, আজও আছে, ইদানিং আবার বেড়েছে। তো সহ্য হলো না, এদেরকে গদি থেকে নামাও। এদেরকে নামাতে গিয়ে দেশটা পরাধীন হয়ে গেল, ব্রিটিশ চলে এলো। ওই মানুষগুলো ব্রিটিশের কাছে গোলামতি করতে পছন্দ করলো, তথাপিও এদের আন্ডারে স্বাধীন থাকতে পছন্দ করলো না। ও বাবা, যে ব্রিটিশের হাতে তোমরা দেশটা তুলে দিলে, তারাও দেখি ওই গরিবে নওয়াজের দরবারে যায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অতঃপর অনেক মেহনতের পরে পুনরায় আল্লাহ স্বাধীনতা দিলেন। আমরা স্বাধীনতার স্বাদ চাখলাম। স্বাধীন হওয়ার পরে আমার দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমএলএ, এমপি, আমলা কামলা সবকটা আজও পর্যন্ত ওই গরিবে নওয়াজের দরবারেই যায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না? তো তিনি হলেন না শাহেনশাদের শাহেনশাহ? হলেন কিনা? হলেন। সবকটাই তো তার দরবারে যাচ্ছে। সেখানে সাবল মারতে যেওনি। মনে রেখো, অতীতে এক জায়গায় তোমরা সাবল মেরেছিলে। 6 ডিসেম্বর মনে আছে? হ্যাঁ, সাবল মেরেছিলে একটা মসজিদে। যে ব্যক্তিটা প্রথম সাবল মারলো, আল্লাহ ওই একজনাকে দিয়ে এই জমিনে 100টা মসজিদ বানিয়ে নিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। গেল কটা? একটা। আর আল্লাহ বানিয়ে নিলেন কটা? 100টা। লসরো না লাভ হলো? যখনই ইসলামকে খোঁচা মারা হয়েছে, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আবু জেহেল খোঁচা মেরেছিল, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আজও যখন খোঁচা মারো, আল্লাহ ইসলামকে বাড়িয়ে দেয়। আমার নবীর চরিত্রে আঘাত করা হয়, সম্মান নিয়ে যখন কথা বলে, প্রকাশ্য দিবালোকে টক শোতে কথা বলতে বলতে আমার নবীর চরিত্রে আঘাত করে, তখন আমরা থাকতে পারি না, রাস্তায় নেমে প্রতিবাদ করি। তখন মানুষজন, শিক্ষিত সমাজ জানতে চায় এই মুহাম্মদটা কে? 1500 বছর হয়ে গেল, আজও
আজও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। দিন দিন তার ভক্ত অনুরক্ত বেড়ে চলেছে। যতদিন যায় তার সমর্থকের সংখ্যা বাড়ে, যতদিন যায় মানুষ তাকে অন্ধের মতো ভালোবাসে, এতটাই অন্ধের মতো ভালোবাসে যে তার জন্য নিজের জানটাকেও কুরবান করে দেয়। জোরে হয় না সুবহানাল্লাহ। জানতে হবে এই মুহাম্মদটাকে। যখনই তারা জানে, কিতাব খুলে সার্চ করে, জানে বুঝে, ও বাবা, জানার পরে সেও আমার নবীর প্রেমে পড়ে যায়। জোরে হয় না সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? এই কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় আগুন লেগেছিল না? এখনো না, এখন থেমে গেছে, থেমে গেছে। জি, হ্যাঁ, এখন এখন খালি মাটি আলগা হয়ে গেছে, এখন খালি ধস নামছে, ঠিক না? জি হ্যাঁ, আগুন লেগে গেল, বিশাল দাবানল, হেলিকপ্টারে করে গিয়ে পানি ছাড়ে, ফাইটার বিমান গিয়ে পানি ছাড়ে, আগুন নিভতে পারে না। অতঃপর অপেক্ষা করছে, সামনে একটা খাল আছে, এই খাল পর্যন্ত কিছু করার নেই, আগুন এসে গেছে যখন, এই খাল পর্যন্ত যাক, ওই পারে তো আর যাবে না। খালের উপরে যাবে তো, মাঝখানে খাল আছে, কোনো কানেকশন নেই, যাবে কি করে? পানি আছে। ও বাবা, ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা ঝড় দিলেন, একটা তুফান দিলেন, পুরো এই দিকের আগুন, আগুনের অঙ্গার উড়ে গিয়ে ওই পারে গিয়ে আগুন লেগে গেল। এবার পেরেশান, কন্ট্রোলের মধ্যে আসে না। অবশেষে সুরসুর করে মসজিদের দোরগোড়ায় গিয়ে ইমাম আর মুয়াজ্জিন গুলোকে ডাকছে। কথা ঠিক বলছি না ভুল গো? ভাই আমরা অনেক করেছি, পারিনি, এবার তোরা আয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো ও বেটাগুলো জানে আল্লাহ এদের আজানে পাওয়ার দিয়েছেন, এদের আজানে ক্ষমতা দিয়েছেন, এত কুওয়াত, এত পাওয়ার দিয়েছেন, বড় বড় বালা মুসিবত, বিপদ আপদ, গজব আজানের আওয়াজ শুনেই পালিয়ে যায়। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ আজানে এত পাওয়ার, এত কুওয়াত, এত ক্ষমতা দিয়েছেন, বড় বড় ঝড়, তুফান, সাইক্লোন, দাবানল এই আজানের আওয়াজ শুনে মাথা নিচু করে নেয়। জোরে হয় না সুবহানাল্লাহ। তো সব জায়গায় আনাড়িপনা করুনি। মাজারের বয়স 800 বছর, আর কোন এক খেপা মাতাল নেশার ঘরে 100 বছর আগে একটা বই লিখলো, 100 বছর আগে ওই নেশাখোরের লেখা বইটা দলিল হয়ে গেল। মাজারের বয়স কত? 800 বছর, আর দলিলের বয়স 100 বছর। সব জায়গায় আনাড়িপনা করুনি। এই আনাড়িপনা করার কারণে অতীতে আমার দেশটাকে ভাগ করা হয়েছে। কথা ঠিক না ভুলবো? কিছু লোকের আনাড়িপনার কারণে নতুন করে আনাড়িপনা করে আমার দেশটাকে আর ভাগ হতে দেব না। আমরা এই আনাড়িপনা সহ্য করব না। যে গরিবে নামাজের ওসিলায় কালেমা পেয়েছি, সে গরিবে নামাজের মাজারে হাত দেবে, আমরা চুপ করে বসে থাকবো, এটা হতেও পারে না। কথা ঠিক না ভুলবো? চুপ করে বসে থাকতে পারবো না। কেননা মাথায় টুপিটা তারও সিলাই। ভারতবর্ষের 90 লক্ষ তো কোন বর্ণনায় 1,15,00,000 ভারতীয় আমার গরিবে নামাজের হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তাদের মেহনত নেই, পরিশ্রম নেই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একত্ববাদের কালেমার প্রচার করেছেন, এত কষ্ট করেছেন, মক্কার মানুষেরা আমার নবী পাকের উপরে জুলুম শুরু করে দিল, এত অত্যাচার। রাতের অন্ধকারে ইমার্জেন্সিতে হিজরত করলেন। কথা ঠিক না ভুলবো? রাতের অন্ধকারে, দিনের আলোতে নয়। যখন মদিনায় হিজরত করলেন, মক্কার মানুষেরা পেরেশান হয়ে গেল। মুহাম্মদ আমাদের চোখের সামনে ছিল, ওর পদক্ষেপ সম্পর্কে জানতে পারতাম, এখন কি করছে তো জানি না, এখন কি করছে জানি না। তাই মুহাম্মদকে থামাতে হবে, শেষ করে দিতে হবে। অনেক চক্রান্ত করলো, অনেক হামলা করলো, কিন্তু আমার আল্লাহ তার হাবিবকে হেফাজত করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অবশেষে সংক্ষেপ করে বলি, মক্কা থেকে চলে গেল বদরের প্রান্তরে, 1000-এর বেশি সৈন্য নিয়ে বদর প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধটা হয়েছিল। আজকের বর্তমান মিডিয়া ইসলামটাকে বদনাম করার জন্য কত রকমের কথা বলে। এরা মক্কা থেকে বদরে গেল, এদের দোষ নয়। আর আমার নবী আর তার সাহাবে কেরামরা 313 জন মিলে বদরে পৌঁছলেন, দোষ হয়ে গেল। এরা যে আগে ছুটে গেছে, দোষ এদের নয়। আর সাহাবা হুজুরগণেরা আত্মরক্ষা করবে না, করবে না, ওনাদের দোষ। আত্মরক্ষার জন্য ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে।
আর তুমি যে 1000-এর বেশি লোক নিয়ে এসেছো, কথা বোঝাতে পারছি না মনে হয়। যে সাহাবা হুজুরগণেরা বদরের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, সবার হাতে ঢাল ছিল না, তলোয়ার ছিল না, কয়েকজনের হাতে ঢাল আর তলোয়ার ছিল। অধিকাংশ সাহাবী তো এতটাই গরীব, ঢাল তলোয়ার কেনার মতো সামর্থ্য ছিল না, লাঠি হাতে ময়দানে নেমে পড়েছিলেন। তথাপিও আল্লাহ এই দলটাকে জয়যুক্ত করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন।